শাকিব খানের উপরে চলচ্চিত্রে নির্ভর করাটা ভুল। পোল্টি মারছে আমাদের অপুদি। হঠাৎ অপু বিশ্বাস এমন কিছু কথা বলছে যেখানে শাকিব খানের উপরে নির্ভর করা যাবে না। ইন্ডাস্ট্রিতে আরো অনেক নায়ক রয়েছে, সেই নায়কদের উপরে বড় বড় প্রোডাকশন হাউস কেন ইনভেস্ট করে সিনেমা তৈরি করছে না। এটা নিয়ে অপু বিশ্বাস যে কথাটি বলছেন যে যদি শুধু শাকিব খানের উপরে ডিপেন্ড করে আপনারা সিনেমা তৈরি করেন তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। অপু বিশ্বাস হয়তো কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো দিক থেকে কথাগুলো ঠিক বলেছে, কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন রয়েছে। এখানে দর্শক কিংবা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অপু বিশ্বাসের এই মন্তব্যকে ঘিরে বেশ কিছু পজিটিভ দিক আমি তুলে ধরি আপনাদের মাঝে। আপনারা একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। প্রথমত বলে রাখি, অপু বিশ্বাস হঠাৎ করে কেন এমন মন্তব্য করছেন। তিনি এতদিন শাকিব খানকে নিয়ে কথা বললো না, হঠাৎ দুইটা সিনেমার কাজ পেল, তারপরেই তিনি পোল্টি মারলো। অপু বিশ্বাস শাকিব খানের বাইরে গিয়ে কথা বলছে। আমি অপুদিকে একটা কথা স্পষ্ট করে বলি, দিদি আপনি যে সকল নায়কদের কথা বলছেন শাকিব খান ব্যতীত, যে কেনই বা বড় বড় প্রোডাকশন হাউস শুধু শাকিব খানকে নিয়ে সিনেমা করে, শাকিব খানের বাইরে গিয়ে অন্য নায়কদের নিয়ে সিনেমা করে না। দিদি চোখ থাকতে অন্ধের মতো কথা বললে হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে জেগে থাকাটা প্রমাণ করলে হবে না। আপনি অবশ্যই ঢালিউড কুইন হিসেবে শাকিব খানের সাথে জুটি বেঁধে এ পর্যন্ত এসেছেন, আপনার যাত্রাটা এ পর্যন্ত এসেছে। আপনি হয়তো ভুলে যাননি, আপনি চোখের সামনে দেখেন যে শাকিব খান ছাড়া অন্য কোনো নায়কের উপরে ইনভেস্ট করাটা কতটা ভয়ঙ্কর ব্যাপার। একমাত্র শাকিব খান ভাই পারে সিনেমার ইনভেস্ট ফিরিয়ে দিতে, কিংবা লগ্নিকৃত টাকা উঠে দিতে, কিংবা সিনেমায় ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিতে। ঠিক আপনি এই সময়টাতে কোন আকার ইঙ্গিত থেকে এই কথাটা বললেন আমার বুঝে আসছে না। কেবল তো দুইটা সিনেমার শুটিং শুরুই হয়নি আপনার, এখনো সেই দুটো সিনেমার সাইনিং করেছেন কিন্তু শুটিং এ যাননি। এর মধ্যেই আপনি সিনেমা নিয়ে এত বড় একটা মন্তব্য করে ফেললেন। এখন শাকিব খান ভাইকে নিয়ে যারা কথা বলি আমরা আমরা তো বলি যে হ্যাঁ, শাকিব খানের বাইরে কোনো নায়কের আসা সম্ভব না। আদৌ তো এটাও তো সত্য, এটা তো চির সত্য একটা জিনিস যে ইন্ডাস্ট্রিতে যে সকল পরিচালক প্রযোজক বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানকে নিয়ে কাজ করছে, তারা তার কাছ থেকে সুবিধা পায়, ইন্ডাস্ট্রির জন্য সুবিধা হয়, সেই জন্যই তারা কাজ করছে। এই যে ভয়টা অপু বিশ্বাস একদিনে এসে কি ভাঙাবে? আর অপু বিশ্বাসের সাথে যে কয়টা নায়ক সিনেমা করছে, বিশেষ করে এখন আদর আজাদ কিংবা সজল, আসলে কি এই নায়কের উপরে নির্ভর করে ইন্ডাস্ট্রি চালানো সম্ভব? ইন্ডাস্ট্রি চালিয়ে জাগ্রত করে তোলা সম্ভব, ব্যবসা করা সম্ভব? দেখেন, একজন পরিচালক যদি একটা নায়কের উপরে শাকিব খানের বাইরে গিয়ে ইনভেস্ট করে, সেই পরিচালক বুঝবে, হাড়ে হাড়ে টের পাবে যে শাকিব খানের বাইরে টাকা ইনভেস্ট করে তিনি কত বড় একটা ভুল করেছে। এখন অপুদি কোন দিক থেকে এই কথাটা বললো, হয়তো তিনি সিনেমার স্বার্থে বলেছে, হয়তো কাজের স্বার্থে বলেছে। এখন আমার কথা হচ্ছে, অপু বিশ্বাসের এই দুইটা সিনেমায় দেখা যাক আগামীতে কতটা ব্যবসা দেয় শাকিব খানের বাইরে অন্য কোনো সিনেমা নায়কের সাথে। তিনি তো শাকিব খানের সাথে কাজ করেছে, এই সকল বিষয়গুলো টের পায়নি। সিনেমা হিট হয়ে যায়, রাতারাতি হিট হয়, ব্যবসা পায়, কিন্তু শাকিব খানের বাইরে গিয়ে নিজের অস্তিত্ব দেখানো, জনপ্রিয় দেখানো, কিংবা সিনেমা হিট দেওয়ার মতো একটা কাজ করা কতটা কঠিন সেটা অপু বিশ্বাস এবার টের পাবে। আদর আজাদ এবং সজলের সাথে সিনেমা করে খেলা কিন্তু এখনো বাকি রয়েছে। শাকিব খানকে নিয়ে এমন কথা বলাতে আমি একটু কষ্ট পেয়েছি, কিংবা বুঝতে পেরেছি যে হ্যাঁ, মানুষ পরিবর্তন হলে কিংবা নতুনত্ব জায়গায় এলে এরকমটা বলে, কিংবা শাকিব খানের নামটা নিয়ে অপু বিশ্বাস নিজের সিনেমার প্রচারণা কিংবা প্রমোশনে হয়তো বলে ফেলেছে। তো অপুদির এমন মন্তব্যকে ঘিরে আপনাদের মতামত চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন।